আসসালামু আলাইকুম। চলেন আজকে কি কোডিং করি, যে ওই কতদিন এটা আমাদের টাইপ করা ছিল। আজকে যেটা করব সেটা হচ্ছে আহ ডেসিমেলকে অক্টালে নেওয়ার জন্য একটা প্রোগ্রাম লিখব। ভেরি সিম্পল। ঠিক আছে, তাহলে হ্যাশ ইনক্লুড আহ কি জানো দি, ইনক্লুড বানানো হয়েছে তো, std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, মানে হেডার ফাইল। আর ইন্ট মেইন হচ্ছে আমাদের ইউজার ডিফাইন একটা ফাংশন। আমরা এটা ডিফাইন করে দিলাম, এটা কিন্তু আমাদের কিসের ভিতরে যেন নাই, এটা আসলে হেডার ফাইলের ভিতরে নাই। তো এখানে আমরা জাস্ট আরেকটা নতুন জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে স্ক্যানএফ। তো স্ক্যান করব, আমরা কি স্ক্যান করব? ডেসিমেল স্ক্যান করব। ঠিক আছে, ডেসিমেল স্ক্যান করি। তো ভালো তো, ডেসিমেল স্ক্যান করব, এই জন্য ডেসিমেল নেওয়ার ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে তো, ফ্লোটিং টাইপ না, দশমিক ডেসিমেল নাম্বার নেওয়ার জন্য আমরা পূর্ণ সংখ্যা নেব। তো পূর্ণ সংখ্যা ইন্ট কি দিয়ে করতাম, এ দিয়ে দিলাম। হ্যাঁ, এ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা স্ক্যান এফ দিয়ে কি নিব, স্ক্যান এফ দিয়ে আমরা একটা ভ্যালু নিব। তো এখানে ডাবল কোড দিতে হবে, সেই সাথে আমি যে ধরনের ভ্যালু নিব, স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি, ডাবল কোড ক্লোজ হইলো, একটা কমা, তারপরে কি যেন সিনট্যাক্স লেখার নিয়ম আর কি, এম%, যেটা অ্যাড্রেস, এটার ভিতরে কি থাকবো, এ থাকবো, যে ভ্যালুটা আমরা কিবোর্ড থেকে নিব। ঠিক আছে, এখন স্ক্যান করা হয়ে যাবে। স্ক্যান করে ইনপুট, যেমন আমরা তাকাই যখন কোনো কিছুর দিকে তখন এটা স্ক্যান হয়। তো যাই হোক, এখন আমরা স্ক্যান করব ইনপুট নেওয়ার জন্য। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে, কি করব রে, প্রিন্ট করব। কি প্রিন্ট করে দেখাবো, যে আমাদেরকে অক্টাল দিতে হবে। ঠিক আছে, আমরা ডেসিমেল ইনপুট দিব আর অক্টালে দেখাইতে হবে। তো যাই হোক, তো এখানে এমনিতেই আমি লিখে ফেলি যে অক্টাল। অক্টাল কথাটা এখানে লিখতে হবে ডাবল কোডের ভিতরে, এরকম কোনো কথা না। আহ ধরলাম কি করতাম, আচ্ছা অক্টাল, অক্টাল একটা ভ্যালু আসবে, এটা লিখা জরুরি না অক্টাল, কিন্তু লিখা যেটা জরুরি সেটা হচ্ছে অক্টাল লেখার জন্য আমরা যেমন কি লিখছিলাম, পার্সেন্ট ডি লিখছিলাম ডেসিমেলের জন্য, পার্সেন্ট ও লিখতে হবে কিসের জন্য, অক্টালের জন্য। ঠিক আছে, অক্টালের জন্য লিখতে হবে। তারপরে যেটা দিয়ে কমা দিয়ে আমরা আসলে এখানে যে ভ্যালুটা প্রিন্ট করব সেই ভ্যালুটা হচ্ছে এ এর ভ্যালু, যেটা আমরা ইয়ে করব। এখানে ছোটখাটো দুইটা ভুল করছি আমরা, একটা হচ্ছে এই সেমিকোলন দিছি না, এখানে সেমিকোলন দিছি না। এখন সব ঠিকঠাক। ঠিক আছে, এখন রান করলেই আমাদের কাছে একটা ইনপুট চাইবো। তো আমরা কম্পাইল হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। ধরেন আমরা যদি 5 দেই, আউটপুট কিন্তু 5ই দিব। আমরা যদি রান কইরা 7 দেই, 7, তখন আমাদেরকে কিন্তু 7ই দিব। কেন 7 দিব? কারণ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল। এখন আমরা যদি 8 দিতে যাই, তখনই আসলে আর এই যা জায়গা ধরতো না, এক ঘর আগে যাব। তখন যেটা হইব কি হইব, 10। 8-এর অক্টাল হচ্ছে 10। দেখেন 10 আসছে, চমৎকার না? এখন আপনি যদি কি চান, যে আমি এই 15 রে 15, 16 দিই, 16, 16 কি মানে 8-এর দ্বিগুণ, 16, তার মানে কি 220 হইব। ঠিক আছে, দেখি আউটপুট 20 আসে কিনা। ওকে ফাইন। এখন আপনি 17 দেখতেন, 17, 17-এর অক্টাল কি আসবে, 17-এর অক্টাল আসবে 21। ঠিক আছে, 21, দেখেন 21 আসছে। ওকে,
থ্যাংক ইউ। তো